এই অ্যালবামটি প্রযোজনা করেছেন বি অনেস্ট 24 কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন, মনোমুগ্ধকর করে সাজিয়েছেন এবং মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সাজিয়েছেন। মুমিন বান্দা যেদিন এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ তাআলা এই পৃথিবীকে আপন অবস্থায় রাখার আর প্রয়োজনও মনে করবেন না, যার ফলে হজরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করা মাত্রই তিনি ফুৎকার দিয়ে দিবেন, আর এই পৃথিবী নিমিষেই শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেইভাবেই হয়ে যাবে। তো এই পৃথিবীকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন। সেই সাজ, সেই সৌন্দর্য আমরা যেগুলো আমাদের চোখে পড়ে সেগুলো দেখতে পাই। তো আমাদের দৃষ্টির আড়ালেও আল্লাহ তাআলা এমন এমন কিছু সৃষ্টি সাজিয়ে রেখেছেন বা সৃষ্টি করে রেখেছেন, যেগুলো আমাদের কারো দেখার সৌভাগ্য হয়, কারো দেখার সৌভাগ্য হয় না। যেমন সাগর বা নদীর গভীরে বা তলদেশে এমন কিছু সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেগুলো সকলের দেখার মতো সুযোগ হয় না। তো আমরা দেখতেছি, আমরা সকলেই লক্ষ্য করতেছি যে আল্লাহ তাআলা সাগরের তলদেশে কেমন সুন্দর সুন্দর সৃষ্টি, কেমন সুন্দর সুন্দর মৎস্য, কেমন সুন্দর সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায় এবং অকপটে অন্তর থেকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত শব্দ বের হয়ে আসে। একটু লক্ষ্য করে দেখেন আল্লাহর কি নিপুণ সৃষ্টি। ছোট ছোট মৎস্য, অসংখ্য মাছ কি সুন্দর পরিবেশে আনন্দ উল্লাস করতেছে। কি সুন্দর পরিবেশ, নীল পানি এবং সৌন্দর্য ভরা মাছ, এবং এখন একটু আমরা বড় বড় আকারের মাছ দেখতে পাইতেছি। এরপর আল্লাহ তাআলা কি একটা সৃষ্টি, খুব সুন্দর। আল্লাহ ভালো জানে এটা কি সৃষ্টি, কি রহস্য আল্লাহ তাআলার এই সৃষ্টিতে। এখন আমরা যে সমস্ত মাছ দেখতেছি, নানা রঙের মাছ, কি সুন্দর সুন্দর মাছ। আসলে আল্লাহ তাআলা যে কত রঙের মৎস্য আমাদের জন্য, বান্দার জন্য সৃষ্টি করে রেখেছেন, এটা আমাদের গণনার বাহিরে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত রাজি গণনা করতে থাকো, তোমাদের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব হবে না। এই এখন দেখতেছি আমরা কি সুন্দর সাগরের তলদেশের পরিবেশ আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা বান্দার জন্যই সাজিয়ে রেখেছেন। মূলত এগুলো দেখে দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা কেমন সুন্দর। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। এই সৌন্দর্যকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর মৎস্য, সুন্দর সুন্দর সিনারি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বনী ইসরায়েলের কিছু লোক এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু ইহুদি মিলে আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে এসেছিল যে আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি কেমন, আল্লাহ কোন ধরনের, আমরা যেমন খাই, ঘুমাই, চলাফেরা করি, আল্লাহ তেমনটা করে কিনা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কেমন নিপুণ সৃষ্টি, কেমন কারুকার্যে সজ্জিত করা সৃষ্টি, সেগুলো নিয়ে ভাবো, তবেই তোমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ কেমন, আল্লাহর হাত পা আছে কিনা, চলাফেরা করে কিনা, এই ধরনের কোনো কথা বা এই ধরনের ব্যাপার জানার তোমাদের একদমই প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আমরা সেখান থেকে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার কুদরত
আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই অ্যালবামটি প্রযোজনা করেছেন বি অনেস্ট 24 কর্তৃপক্ষ।